কারক কাকে বলে? কারক হচ্ছে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক। এটা আমরা ক্রিয়াপদ পাবো, একটা বাক্যে ক্রিয়াপদ পাবো, সেই ক্রিয়াপদের সাথে নামপদ। নামপদ কি জিনিস বললাম? নামপদ বললাম হচ্ছে বিশেষ্য ও সর্বনাম পদ। একটা ক্রিয়াপদের সাথে বিশেষ্য ও সর্বনাম পদের কেমন সম্পর্ক, মা, বাবা, চাচা, খালু, না কি সম্পর্ক, এইগুলো হচ্ছে কারকের মূল বিষয়বস্তু। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বললাম? কারক হচ্ছে 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, গণকারক, সম্বন্ধকারক, অবাধকারক, অধিকরণকারক। আর সম্পাদনকারককে নতুন বোর্ড ব্যাকরণ বই অনুযায়ী বাদ দেওয়া হয়েছে, তবুও আমাদের এটা পড়তে হবে। তবুও এটা আমাদের পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এটাও করবো। আচ্ছা, তাহলে প্রথমে কি পেলাম? প্রথমে হচ্ছে পেলাম হচ্ছে কর্তৃকারক। একটা বাক্যে, মনে রাখবা, একটা বাক্যে যে বা যেটা কাজ করে, একটা বাক্যে যে বা যেটা কাজ করে বা যে বা যেটা ক্রিয়া সম্পাদন করে, সেটা কি? সেটা কর্তা। কর্তা হলে কর্তৃকারক। একটা বাক্য পাবো, বাক্যে সেই ক্রিয়াপদটা যে ঘটাবে বা ইয়া, কোনো ব্যক্তি হোক বস্তু হোক, যাই হোক না কেন, ক্রিয়াপদটা যে করবে বা যেটা করবে সেটাই কর্তা। কর্তা হলে কর্তৃকারক। তবে বললাম, প্রথম কি দেখছি? প্রথম হচ্ছে কর্তৃকারক দেখছি। প্রথম হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক। আচ্ছা, তোরা বললাম আহ মেয়েরা ফুল তোলে। মেয়েরা ফুল তোলে। আমাদের প্রথম কাজ হচ্ছে, আমাদের প্রধান কর্তব্য হচ্ছে ক্রিয়াপদ খুঁজে বের করা। আমাদের প্রথম কাজ হচ্ছে ক্রিয়াপদ খুঁজে বের করা। তাহলে মেয়েরা ফুল তোলে, এই বাক্যের ক্রিয়াপদ কোনটা? এই বাক্যের ক্রিয়াপদ কোনটা বলতো? এই বাক্যের ক্রিয়াপদ নিশ্চয়ই ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদ নিশ্চয়ই হচ্ছে এই তোলে। এটা তোলে, এটা ক্রিয়াপদ। তাহলে তোলে এটা ক্রিয়াপদ। আচ্ছা, এখন দেখো তো এই কাজটা কে করছে? এই তোলার কাজটা হচ্ছে নিশ্চয়ই মেয়েরা করছে। এই তোলার কাজটা কারা করছে? এই মেয়েরা করছে। তোলার কাজটা কি করছে? এই মেয়েরা করছে। এই মেয়েরা করছে। তাহলে তাহলে যেহেতু এই তোলার কাজটা মেয়েরা করছে, তাহলে এই মেয়েরা কর্তা। কর্তা হলে কি কারক? কর্তা হলে কর্তৃকারক। ঠিক আছে? কর্তা হলে কর্তৃকারক। আচ্ছা, এখন ধরে বললাম যে পাহাড়ের ঢাল বেয়ে জল পড়ে। পাহাড়ের ঢাল বেয়ে, পাহাড়ে ঢাল বেয়ে জল পড়ে। জল পড়ে। আচ্ছা, এর আগে আমরা একটা সহজ বাক্য বলি। বললাম ছেলেরা ছেলেরা ফুটবল খেলে। ছেলেরা ফুটবল খেলে। খেলার ক্রিয়াপদ। তাহলে এই খেলাটা কি করছে? ছেলেরা করছে। ছেলেরা তাহলে কর্তা, কর্তা হলে ছেলেরা করতে পারবো। ঠিক আছে? এবার আমরা আসলে যেখানে ঝামেলা, সেখানে এই বাক্যটা বললাম পাহাড়ের ঢাল বেয়ে জল পড়ে। দেখো তো এই বাক্যের ক্রিয়াপদটা কোনটা? এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে এই পরে। এটা পরে, এটা হচ্ছে কি? ক্রিয়াপদ। ওকে, এখন দেখো তো এই যে পরে ক্রিয়াপদ পাইলাম, এই পড়ার কাজটা কোন পদটা করছে? যেহেতু এটা ক্রিয়াপদ, এই ক্রিয়াপদটা কেউ না কেউ তো করছে। সেটা ব্যক্তি হোক, বস্তু হোক, যাই হোক না কেন, আমার দেখার দরকার নেই। কারণ আমরা দেখবো ক্রিয়াপদ এবং সেই ক্রিয়াপদটা ঘটছে কার দ্বারা, ব্যক্তি হোক, বস্তু হোক। তাহলে এই দেখো তো এই পড়াটা জল করছে না? জল নিজে পড়ছে, মানে কি আমি পড়ছি বা তুমি পড়ছো? এই পরাগায়টা জল নিজে পড়ছে। তাহলে কর্তা, কর্তা হলে কর্তৃকারক। ঠিক আছে? জল এখানে কি কর্তৃকারক। আমি বললাম কাননে কুসুম কলি সকলে ফুটিল। কাননে কুসুম কলি বললাম হচ্ছে আহ কাননে কুসুম কলি, কাননে কুসুম কলি সকলে ফুটিল। সকলেই ফুটিল। ফুটিল। ওকে, তাহলে এখন দেখো এই ফুটিল, এটা কি? ফুটিল এটা হচ্ছে ক্রিয়াপদ। ফুটিল এটা হচ্ছে ক্রিয়াপদ। এখন তোমরা খুঁজে বের করো যে এই ফোটার কাজটা কে করছে? ব্যক্তি হোক, বস্তু হোক, যাই হোক না কেন, এই ফোটার কাজটা কে করছে? দেখো তো এই বাক্য অনুযায়ী এই ফোটার কাজটা এই কুসুম কলি নিজে করছে। কুসুম কলি নিজে করছে। কুসুম কলি ফুটলো, ফুল ফুটলো, ফোটার কাজটা ফুল নিজে করলো। যেন কর্তা, কর্তা হলে কর্তৃকারক। আমি এটা কি কেন বলছি? কারণ আমাদের শেখানো হয় আহ আমাদের শেখানো হয় কর্তাকে আহ
কর্তাকে মানে ক্রিয়াপদকে, ক্রিয়াপদকে কে অথবা কাকে, কে অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে, কে অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটা কি হয়, সেটা হচ্ছে কর্তা হয়। কর্তা হলে কর্তৃকারক হয়। আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, এনে কি এখানে হচ্ছে কে বা কাকে, আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি অথবা কাকে, কি অথবা কে বা কারা, কে বা কারা, হ্যাঁ, কে বা কারা, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর সেটা কি, সেটা হচ্ছে কর্তা। আর শেখানো হয় কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কি হয়, কর্ম হয়। আমাদের এভাবে শেখানো হয়। কিন্তু দেখো তো করেনি কুসুম কুসুম বলে ফুটলো, কি ফুটলো, কে ফুটলো উত্তর আসছে, কিন্তু কি ফুটলো, কুসুম করে ফুটলো। বিষয়টা এমন হয়ে যাচ্ছে না? তাহলে কি ফুটলো, কি দ্বারা প্রশ্ন করলে কর্মকারক হয়ে যায়, তার মানে কি এটা কর্মকারক? কুসুম বলে কর্মকারক না, কর্মকারক নয়, এটা কর্তৃকারক। তাহলে কে কারা কি কাকে এভাবে পড়লে ভুল করে ফেলবা, ভুল হয়ে যাবে, এভাবে শেখা যাবে না। কিভাবে শিখতে হবে? ক্রিয়াপদ পাইলাম, এই ক্রিয়াপদটা কে বা কারা বা কে করছে, কি করছে, ব্যক্তি হোক বস্তু হোক যেটাই হোক না কেন, ক্রিয়াপদ যে বা যেটা করবে, যে বা যেটা করবে সম্পাদন করবে সেটাই কর্তা, কর্তা হলে কর্তৃকারক। তাহলে ফুটিল একটা ক্রিয়াপদ, এই ফোটা কাজটা কুসুমকলি নিজে করছে, কুসুমকলি নিজে করছে, কুসুমকলি ফুটছে, আমি ফুটছি না বা তুই ফুটছো না। তাহলে কর্তা, কর্তা হলে কর্তৃকারক। এই জন্য আমরা কে কারা কি কাকে এভাবে প্রশ্ন করবো না। এভাবে প্রশ্ন করলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। এটা কারক শেখার সঠিক পদ্ধতি নয়। এটা হচ্ছে বাচ্চাদের নিয়ম। তোমরা তো আর বাচ্চা নও, তোমরা বড় হয়েছো, এখন এইভাবে শেখা যাবে না। ঠিক আছে? তারপরে বললাম আহ আগামীকাল বিদ্যালয় বন্ধ থাকবে। মানে হচ্ছে আগামীকাল, আগামীকাল বিদ্যালয়, বিদ্যালয় বন্ধ থাকবে, বন্ধ থাকবে। আগামীকাল বিদ্যালয় বন্ধ থাকবে। আচ্ছা, তাহলে এখন দেখো বিষয়টা কি দাঁড়ালো। বিষয় দাঁড়ালো হচ্ছে এখানে থাকবে হচ্ছে ক্রিয়াপদ, থাকবে হচ্ছে ক্রিয়াপদ। দেখো তো এই থাকার কাজটা কে করবে, কে করবে ধরো, এটা ক্রিয়াপদ, যে এটা যে বন্ধ আছে, এই বন্ধ থাকার কাজটা, এই থাকবে, এই থাকাটা কে করবে? এই বাক্য অনুযায়ী বিদ্যালয় করবে নিশ্চয়ই, এই বিদ্যালয় নিজে করবে ভাই, বিদ্যালয় নিজে করবে। এই থাকা কাজটা বিদ্যালয় নিজে করবে। আমি বলতে পারি না যে আগামীকাল, আমার নাম তপু, আগামীকাল তপু বন্ধ থাকবে। তো বন্ধ হয়ে তো বললে বিষয়টা কেমন হয়ে যাচ্ছে, আমি বললাম আগামীকাল তপু চুপ থাকবে, আগামীকাল তপু চুপ থাকবে। থাকবে, কে থাকবে? এই থাকা কাজটা কে করবে? তপু করবে, কর্তা। আমি কি বলছি, ব্যক্তি হোক বস্তু হোক এটা কোনো ব্যাপার না, বাক্য অনুযায়ী ক্রিয়াপদ যে বা যেটা করবে সেটা কর্তা। তাহলে আগামীকাল তপু চুপ থাকবে, তপু কর্তা, কারণ থাকা কাজ, চুপ থাকা কাজটা তপু তপু করবে, তাহলে কর্তা। অনুরূপ ভাবে আগামীকাল বিদ্যালয় বন্ধ থাকবে, এখানে থাকা কাজটা বিদ্যালয় নিজে করছে, সেজন্য এটা কি, এটা হচ্ছে কর্তৃকারক। তার মানে জায়গার নাম বোঝালেই যে সেটা অপাদান কারক হয়, অধিকরণ কারক হয়, বিষয়টা ওরকম না। জায়গার নাম বোঝালেই অপাদান অধিকরণ কারক হয় না। বাক্য চেঞ্জ হলেই কারক চেঞ্জ হয়ে যায়, বাক্য চেঞ্জ কারক চেঞ্জ। তাহলে এখানে এই বাক্য অনুযায়ী বিদ্যালয় কি, বিদ্যালয় হচ্ছে কি কারক বলতো, এটা হচ্ছে কর্তৃকারক। ঠিক আছে? কারণ থাকা কাজটা বিদ্যালয় নিজে করছে, থাকার কাজ বিদ্যালয় এখানে নিজে করছে। ডান? ওকে। ধরা বললাম শুধু বিকে দুই ছিল মোর হুই। ধরা বললাম শুধু বিঘে দুই ছিল মোর ভুই, ভুই। এখন দেখো তো, ছিল মোর ভুই, এখানে ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদ ছিল, ক্রিয়াপদ হচ্ছে ছিল, ছিল হচ্ছে ক্রিয়াপদ। ওকে। এখন দেখো এই যে ছিল এটা কি, এটা হচ্ছে ক্রিয়াপদ। এখন দেখো এই বাক্য অনুযায়ী ছিল, ছিল মানে থাকা, ছিল মানে থাকা। দেখো তো এই ছিল বা এই থাকার কাজটি কে করছে ভাই, কে করছে দেখো তো, এই থাকার কাজটি ভুই নিজে করছে না, ভুই করছে। এই থাকার কাজটি কে করছে বলো, এই ভুই নিজে করছে, ভুই নিজে করছে।
আগামী শুধু বিঘে দুই ছিল মোর ভুই। এই ভুইটা নিজে করছে কি, এই ছিল বা থাকা, থাকা গাছটি, থাকা গাছটা এই ভুই নিজে করছে এই বাক্য অনুযায়ী। আমি কি বলতে পারি যে শুধু বিঘে দুই ছিল মোর ভাই বোন। আমরা বলতে পারি না, যেমন আমি বললাম যে আমার আমার ভাই ছিল, আমার আহ, আমার ভাই ছিল, তো ছিল, ছিল মোর ভাই, সাপোজ ছিল মোর ভাই, ছিল মোর ভাই, তাহলে ভাই ছিল, এই থাকা গাছটি ভাই করছিল। তাহলে ভাই যদি হয় কর্তা, তাহলে ভুইও কর্তা। ব্যক্তি বস্তু এটা আসলে ব্যাপার না। তাহলে এই বাক্য অনুযায়ী ছিল বা থাকা, ভুই নিজেই ছিল, তাহলে ভুই কর্তা, কর্তা হলে কর্তৃকারক। এখন যেন প্রশ্ন করি কি ছিল, ভুই ছিল, তাহলে কি দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়, কর্ম। তাহলে কর্মকারক এটা, কর্মকারক নয়, কর্মকারক হলে ভুল, এটা কর্তৃকারক। ঠিক আছে, তাহলে আমাদের শিখতে হয়েছে এভাবে। আমরা কেবল পাবো, দেখবো এই ক্রিয়াপদটা কে করছে, সেটা ব্যক্তি হোক বস্তু হোক, সেটাই কর্তা, কর্তা হলে কর্তৃকারক। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবে কিছে। খেয়েছে ক্রিয়াপদ, এই খাওয়াটা কে করছে, বুলবুল নিজে করেছে, যে কর্তা, কর্তা হলে কর্তৃকারক। বললাম বাঁশি বাজে, বললাম হচ্ছে বাঁশি বাজে, বললাম হচ্ছে বাঁশি, বাঁশি বাজে। দেখো বাঁশি বাজে, এখানে বাজে কি, বাজে হচ্ছে ক্রিয়াপদ, বাজে হচ্ছে ক্রিয়াপদ। তো এই বাজার কাজটা কে করছে, বাজার কাজটা বাঁশি নিজে করছে না। ধরো এটা বাঁশি, ধরো আমি হাতে ধরে আছি, বললাম যে বাঁশি বাজে, বাজতেই পারে, বাঁশি যে সবসময় এই বাঁশি হয়, কে বলছে, বাঁশি তো অন্য বাঁশি হতে পারে, অটোমেটিক বাঁশি হতে পারে না, হাতে ধরে আছে বাঁশি বাজে, ধরো প্যাপু শব্দ করছে সাপোজ, আমি কি বলবো, বাঁশি বাজে। তাহলে এই বাজার কাজটি বাঁশি নিজে করছে না, বাঁশি বাজে, বাজার কাজটি বাঁশি নিজে করছে, নিজে করছে, তাহলে এটাই কর্তা, কর্তা হলে কর্তৃকারক। এখন যে প্রশ্ন করি কি বাজে, বাঁশি বাজে, তো কি দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়, কি দ্বারা প্রশ্ন করলে হচ্ছে এই নিয়ম অনুযায়ী, কি দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়, কর্ম পাওয়া যায়। তার মানে কি বাঁশি কর্ম করো, কর্মকারক নয়। আশা করছি তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আমরা তাহলে কি দেখবো, আমরা দেখবো হচ্ছে ক্রিয়াপদ, এবং ক্রিয়াপদটা কোন পদটি ঘটাচ্ছে, কোন পদটি সম্পাদন করছে, তাহলে সেটা কর্তা, কর্তা হলে কর্তৃকারক। তাহলে এটা জল এখানে কর্তা, এখানে মেয়েরা কর্তা, এখানে কুসুমকলি, কুসুমকলি এখানে কর্তা, এখানে বিদ্যালয় কর্তা, এখানে হচ্ছে আহ ভুই কর্তা, এখানে হচ্ছে বাসি কর্তা, কারণ এই ক্রিয়াপদগুলো এই পদগুলো ঘটাচ্ছে। ঠিক আছে, আশা হচ্ছে বুঝতে পারছো। তাহলে আমরা এ বিষয়ে কি শিখলাম, আমরা হচ্ছে এভাবে প্রশ্ন করে দেখবো না, আমরা এভাবে প্রশ্ন করে দেখবো না, এভাবে দেখলে ভুল হয়ে যাবে, এভাবে দেখলেই ভুল হয়ে যাবে। ঠিক আছে, এভাবে দেখলেই ভুল হয়ে যাবে, আমরা এভাবে দেখবো না, আমরা এভাবে দেখবো না। তাহলে এই ছিল হচ্ছে আমাদের কি কর্তাকারক। ঠিক আছে, আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। একটা স্ক্রিনশট দিয়ে নাও, যাতে করে তোমরা হচ্ছে পরবর্তীতে আবার দেখে নিতে পারো, অথবা ভিডিওটা তোমরা ভালোভাবে দেখে নেবা। ওকে, তাহলে আমরা কথা শেষ করছি। ঠিক আছে, এটা মুছে দিলাম। তাহলে এবার দেখবো হচ্ছে, এবার দেখবো হচ্ছে আমরা কর্মকারক। হ্যাঁ, এবার দেখবো হচ্ছে কর্মকারক। আচ্ছা, এবার দেখবো কর্মকারক, কর্ম, কর্ম, আমাদের শেখানো হয় কি, কর্মকারক কি, বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক আসে, আমাদের এভাবে শেখানো হয়। ঠিক আছে, কিন্তু কি বলতো, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি কর্মকারক আসে, আমাদের এভাবে শেখানো হয়, এভাবে শেখানো হয়। কিন্তু কি বলতো, আমরা এভাবে শিখবো না, আমরা এভাবে শিখবো না, এবার শিখলে কি হবে, এবার শিখলে সেটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আমরা শিখবো না। আচ্ছা, ধরো বললাম আহ ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো। তারপর বললাম আহ মেয়েরা ফুল তোলে, মেয়েরা ফুল
তোলে। ডাক্তার ডাকো, তোমার মেয়েরা ফুল তোলে। তারপর ধরো বলা হচ্ছে তপুকে যেতে তপুকে যেতে দাও, এগুলো থেকে আমরা এগুলো বুঝি, ঠিক আছে। আচ্ছা, মনে রাখবা, কর্ম বলতে হলে কর্ম হচ্ছে কর্তা যাকে আশ্রয় করে কাজ করে। আমরা জানি কর্তা কাজ করে, তাহলে কর্তা যাকে আশ্রয় করে কাজ করবে, একটা কাজ করতে একটা কিছু কিছু লাগবে, তাই না? কাজ করতে কিছুটা লাগে, যাকে আশ্রয় করে কাজ করে সেটা কর্তা, কর্ম হয়, কর্ম মানে কর্তৃকারক হয়। তবে মনে রাখবা, আমরা এগুলো প্রশ্ন করবো না, প্রশ্ন করলে ভুল অসম্ভব, তাহলে কিভাবে শিখবো? মনে রাখবা, কর্ম সবসময় একটা নাম হয়, কর্মপদ সবসময় একটা নাম হয় এবং সেটা স্থির হয়, স্থির বোঝায়, শুধুমাত্র নাম বোঝাবে এবং সেটা স্থির হবে, স্থির, অস্থির কিছু হবে না। এখন দেখো, আমি বললাম ডাক্তার ডাকো, তাহলে এখানে ডাক্তার ক্রিয়াপদ, ডাক্তার ডাক্তার এখানে ক্রিয়াপদ। আচ্ছা, তাহলে এখানে কি বললাম, ডাক্তার এখানে হচ্ছে ক্রিয়াপদ, ডাক্তার এখানে ক্রিয়াপদ। দেখো তো, এখন ডাক্তার ডাকবে, এখন এই যে ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো, এই যে এই ডাক কাজটা কি ডাক্তার করবে? আমি বললাম, আমি তোমাকে বললাম, আমি তোমাকে বললাম ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো, আমি তোমাকে বললাম, তো ডাক্তার কাজ কি করবে? ডাক্তার করবে? তুমি করবা, তুমি করবা। আমি তোমাকে বললাম এই ডাক্তার ডাকো, তো এই ডাক্তার তুমি করবা নিশ্চয়ই। তাহলে এই বাক্যে এই ডাক্তারের ভূমিকা কি? ডাক্তার কি এখানে আছে? এটা তো জানি না যে ওকে ডাকা হবে, তাহলে ডাক্তার একটা নাম, ডাক্তার শুধুমাত্র একটা নাম এবং এর একটা স্থির। ধরো এটা ডাক্তার, আমি বললাম ধরো জানি না, আমি বললাম এই ডাক্তার ডাকো, তাহলে কি ডাক্তার কি হলো? একটা নাম হলো। এবং এই কি কোন কাজ করছে? কোন কাজ করছে না, এটা নাম এবং স্থির, তো জানি না ওকে ডাকা হবে, তাহলে নাম বোঝাচ্ছে এবং স্থির বোঝাচ্ছে, তাহলে এটা কি, এটা হচ্ছে কর্মকারক। আমি বললাম মেয়েরা ফুল তোলে, দেখো এখানে কি তোলে ক্রিয়াপদ, তোলে হচ্ছে একটা ক্রিয়াপদ, আর ফুল, দেখো তো ফুল কি স্থির না? ফুল তো স্থির, ওটা নাম, ফুল এটা প্রথমত নাম, দ্বিতীয়ত ফুল তো কোনো কাজ করছে না, তোলা কাজটা আবার মেয়েরা করছে, ডাকা কাজ করলে তুমি। অনুরূপভাবে এই তোলা কাজ করছে কে? মেয়েরা, মেয়েরা কর্তা, কর্তা হলে কর্তৃকারক, কিন্তু ফুল কি? ফুলের নাম এবং স্থির, এটা ফুল ফুটে আছে, আমি তুলছি, তাহলে ফুলের নাম এবং স্থির বোঝাচ্ছে, তো শুধু নাম বোঝাচ্ছে এবং স্থির বোঝাচ্ছে, কাজ, ফুল কোনো কাজ করছে না, তাহলে কি, এটা কর্ম। কর্ম হলে কি কারক? কর্ম, তাহলে কি কর্মকারক। তা বললাম তপুকে যেতে দাও, তপুকে যেতে দাও। এখন দেখো তো, দাও, এটা কি, এটা হচ্ছে ক্রিয়াপদ। এখন তপু, এটা কি, তাহলে কি কারক? আমি তোমাকে বললাম, ধরো ওর নাম তপু, আমি বললাম তো, তোমাকে বললাম যে এই তপুকে যেতে দাও, তপুকে, তপুকে যেতে দাও, ওর নাম তপু, বললাম তপুকে যেতে দাও, তাহলে এই যে কাজ কে করবে? তপু করবে? তুমি করবা, তুমি করবা। তাহলে তপুকে যেতে দাও, এই দেওয়ার কাজ তপু তো করবে না, করবা তুমি। আমি তোমাকে বলছি তপুকে যেতে দাও, দেওয়ার কাজ করবা তুমি, তপু কি করবে? তপু একটা নাম এবং সেই স্থির, তপু ধরো বসে আছে, তপু বসে আছে, ও জাস্ট বসে আছে, আমি বললাম তপুকে যেতে দাও, এই দেওয়ার কাজ তুমি করবা, তো ও তো স্থির, ও একটা নাম বোঝাচ্ছে এবং স্থির, তাহলে তপু এখানে নাম এবং স্থির, তাহলে কি কারক? কর্মকারক। কিন্তু ধরো আমি বললাম তপুকে যেতে হবে, বললাম হচ্ছে তপুকে, তপুকে যেতে হবে, যেতে হবে, তপুকে যেতে হবে। এখন দেখো, এখন দেখো এখানে যেতে হবে, এটা কি ক্রিয়াপদ? যেতে হবে, এটা ক্রিয়াপদ, আর তপুকে এটা আরেকটা কারক। এখন দেখো, যেতে হবে, আমি বললাম ধরো ওর নাম তপু, তাই না? আমি বললাম তপুকে যেতে হবে, আমি ওকে বলছি বা তোমাকে বললাম, আমি বললাম কি, তপুকে যেতে হবে, তাহলে যেতে হবে এই কাজটা কে করবে? তুমি করবা? আমি শুধু এমনি বললাম যে এই তপুকে যেতে হবে, তাহলে এই জায়গা কে করবে? তুমি করবে না আমি করবো? তপু করবে। তাহলে এর নাম তপু, আমি বললাম তপুকে যেতে হবে, এই জায়গা তপু নিজে করবে, তাহলে এটা কর্তা, কারণ এই যার কাজ তপু নিজে করছে। তাহলে তপুকে যেতে দাও, এটা কি, এটা হচ্ছে তপু কর্মকারক, কারণ তপু একটা নাম এবং স্থির, কিন্তু এখানে তপুকে যেতে হবে, তপু নিজে যাচ্ছে, তাহলে এটা কি, এটা হচ্ছে কর্তৃকারক, তাহলে এটা কি, এটা হচ্ছে কর্তৃকারক, এটা হচ্ছে কর্তৃকারক।
কর্তিকারক। কর্তিকারক। আচ্ছা, এখন ধরো বললাম হচ্ছে, বললাম হচ্ছে বাঁশি বাজাও। বললাম হচ্ছে বাঁশি বাঁশি বাজাও। আচ্ছা, এখন দেখো এই যে বাজাও, এটা কি কাজ? আমি তোমাকে বললাম বাঁশি বাজাও, আমি তোমাকে বললাম এটা হচ্ছে বাঁশি, আমি বললাম বাঁশি বাজাও, বাঁশি বাজাও। তাহলে এই বাজানোর কাজ কে করবে? বাঁশি করবে না তুমি করবা? আমি তোমাকে বলছি এই বাঁশি বাজাও, কে করবে তাহলে? বাঁশি বাজানোর কাজ তুমি করবা। তাহলে বাঁশি কি? এটা নাম, কত স্থির। বাঁশি বাজাও, আমি তোমাকে বলছি তাহলে তুমি বাজাও বাঁশি, তাহলে তুমি কর্তা। কিন্তু এই বাঁশিটা কি এখানে নাম বোঝাচ্ছে না? বাঁশির নাম এবং স্থির, তাহলে এটা কি? এটা হচ্ছে কর্মকারক। এই বাঁশিটা এখানে কি? এখানে হচ্ছে কর্মকারক। বাঁশিটা এখানে হচ্ছে কর্মকারক। কিন্তু ধরো আমি বললাম যে বাঁশি বাজে, বললাম হচ্ছে বাঁশি বাজে, বাঁশি বাঁশি বাজে। এখন দেখো তো, এখন দেখো তো এই বাক্য অনুযায়ী বাঁশি কি? বাঁশি হচ্ছে একটা ক্রিয়াপদ, বাজারটা কি ক্রিয়াপদ, আর বাঁশি কি? একটা একটা নামপদ। এখন দেখো তো এই বাক্য অনুযায়ী বাজার কাজটা কে করছে? এটা বাঁশি, আমি বললাম বাঁশি বাজে, ভালোভাবে বলবো কিন্তু। এটা একটা বাঁশি, আমি বললাম বাঁশি বাজে, এ বাঁশি বাজে, বাঁশিটা বাজে, বাঁশি বাজে। তাহলে এই বাজার কাজ বাঁশি নিজে করছে, বাঁশি বাজে, বাঁশিটা নিজে এখন বাজছে। তাহলে কর্তা, কর্তা হলে কর্তৃকারক, এটা। কিন্তু এখন বললাম বাঁশি বাজাও, বাঁশি আমি তোমাকে বললাম বাঁশি বাজাও, তাহলে বাজাও তুমি, তাহলে বাঁশি এখানে বাঁশি বাজছে। এবার কোন অনুযায়ী বাঁশি বাজাবা তুমি, তাহলে তুমি কর্তা। কিন্তু এই বাক্যে বাঁশিটা কি? নাম এবং স্থির। বাঁশি বাজাও, বাঁশিটা নাম স্থির, বাঁশি বাজে, বাঁশি নিজে বাজছে, তাহলে কি কর্তা, কর্তা হলে কর্তৃকারক। কিন্তু এখানে কি? এখানে হচ্ছে কর্মকারক। আশা করছি তোমরা বিষয় বেসিক কনসেপ্টটা বুঝতে পারছো। তাহলে বাঁশি এখানে, বাঁশি এখানে কর্তৃকারক। তাহলে এই ছিল হচ্ছে আমাদের কি, আমাদের কর্মকারক। এখন দেখো যদি প্রশ্ন করা যে কি কাকে কাকে দেয়, বললাম না এবার প্রশ্ন করবো না আমরা। এখন দেখো টপুকে, টপুকে যেতে দাও, কাকে যেতে দাও, কাকে যেতে দাও, টপুকে, টপুকে যেতে হবে, কাকে যেতে হবে? টপুকে। এখানেও কাকে উত্তর, এখানেও কাকে তার প্রশ্ন করতে হচ্ছে, এখানেও কাকে তার প্রশ্ন করতে হচ্ছে। কিন্তু এখানে কি হচ্ছে? এখানে কর্মকারক হচ্ছে, এখানে কর্তৃকারক হচ্ছে। তার মানে কি কাকে তার প্রশ্ন করলে সবসময়, সবসময় কি কর্মকারক পাওয়া যায়? না, কর্তৃকারক হতে পারে। যেমন তপুকে যেতে হবে, কাকে যেতে হবে? তপুকে। এটা কর্মকারক নয়, এটা কর্তৃকারক। তপুকে যেতে দাও, কাকে যেতে দাও? তপুকে। এখানে কি? এখানে হচ্ছে কর্মকারক, কারণ এখানে নাম এবং স্থির। কিন্তু এখানে নাম এবং সে নিজেই কাজটা করছে, যার কাজ তবু নিজে করবে, তাহলে কি এখানে কর্তৃকারক। সেজন্য বললাম যে আমরা এইভাবে শিখবো না। আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে এটা মুছে দিলাম, আমাদের কর্মকারক শেষ। ঠিক আছে, ওকে, এবার দেবো কর্মকারক। করণকারক, তো একটা কাজ যদি করা হয়, একটা মাধ্যম লাগে। এই যে ফুল তুলবো, মাধ্যমটা কি? হাত। আমি লিখবো, মাধ্যমটা কি? কলম। চাষ করব, মাধ্যমটা কি? মাধ্যমটা হচ্ছে নাঙল। একটা কাজ করতে মাধ্যম লাগে, একটা কাজ করতে একটা মাধ্যম লাগবে। এখন একটা বাক্যে কাজ করার যে মাধ্যমটা থাকে, একটা বাক্যে যে কাজ করার মাধ্যম থাকে, সেটা করণকারক। মানে কাজ করার মাধ্যমটা কি? কাজ করার মাধ্যমটা হচ্ছে কি? করণকারক। তাহলে কি বললাম? একটা কাজ করতে একটা মাধ্যম লাগবেই লাগবে, মাধ্যম ছাড়া কোনো কাজ হয় না। এই যে ফুল তুলবো, ফুল তুলতে কি লাগে? হাত লাগে। যে লিখছি, লিখতে কি লাগছে? কলম লাগছে না? কাজ করতে মাধ্যম লাগে, কারণ ওই সেই মাধ্যমটা যদি থাকে বাক্যে, সেটাই করণ। করণ হলে কি? করণকারক। আচ্ছা, ধরো বললাম আহ কলম দিয়ে লেখা হয়, কলম দিয়ে লেখা হয়। আচ্ছা, তাহলে যে হয়, এটা কি? হয় একটা লেখা হওয়া কি একটা, একটা কি ক্রিয়াপদ। তাহলে যে
এই যে হচ্ছে, এটা হচ্ছে, এই যে লেখা যে হচ্ছে, এই লেখা হয় মাধ্যমটা কি? মাধ্যমটা কলম। এই বাক্যটি কলম দিয়ে লেখা হয়, এই কলম দিয়ে লেখা হয়। তাহলে লেখার মাধ্যমটা কলম রাখিনি, এটাকে কি কারক? এটা হচ্ছে করণ কারক। ঠিক আছে, এখন ধরে বললাম আহ নাঙল দ্বারা, নাঙল দ্বারা, নাঙল দ্বারা জমি চাষ হয় বা হচ্ছে, নাঙল দ্বারা জমি চাষ হচ্ছে। তাহলে এখানে, এখানে হচ্ছে, এটা কি ক্রিয়াপদ? তাহলে হওয়ার মাধ্যমটা কি? নাঙল, নাঙল দ্বারা, তাই না? নাঙল দ্বারা, তাহলে এটা কি? এটা হচ্ছে করণ। আমি বললাম জগতে কীর্তিমান হওয়ার সাধনায়, বললাম চেষ্টায় সব হয়, বা কীর্তিমান হও, কীর্তিমান হও সাধনায়, কীর্তিমান হওয়ার সাধনায়। তাহলে যে কীর্তিমান যে হবে, এই যে হওয়া একটা ক্রিয়াপদ, এই যে হও, এই হও কি ক্রিয়াপদ? তাহলে এই হওয়ার মাধ্যমটা কি? এই মাধ্যমটা কি? এই মাধ্যমটা হচ্ছে সাধনা, এই মাধ্যমটাই হচ্ছে সাধনার মাধ্যম। তাহলে এটা কি? করণ, করণ কারক। আমি বললাম চেষ্টা সব হয়। আমি আরো সহজ করে দিচ্ছি, প্যারা নাই। বললাম চেষ্টা সব হয়, চেষ্টায় সব হয়, চেষ্টায় সব হয়। তাহলে এখানে কি হয়? এটা কি ক্রিয়াপদ? কিভাবে হয়? চেষ্টার মাধ্যমে, চেষ্টার দ্বারা। মাধ্যম বোঝালে কি হয়? মাধ্যম বোঝালে, মাধ্যম বোঝালে, মাধ্যম বোঝালে সেটা কি কর্মকারক হয়, মাধ্যম বোঝালে সেটা কর্মকারক হয়। তাহলে যে সব হচ্ছে কিসের মাধ্যমে? চেষ্টার মাধ্যমে। কীর্তিমান হচ্ছে হওয়া কিসের মাধ্যমে? সাধনের মাধ্যমে। জমি চাষ হচ্ছে কিসের মাধ্যমে? নাঙলের মাধ্যমে। লেখা হচ্ছে কিসের মাধ্যমে? কলমের মাধ্যমে। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে কি কারক? করণ কারক। এখানে খেয়াল করো, এখানে কিন্তু একটা বিভক্তি আছে, বিভক্তি আছে না? এখানে কিন্তু একটা বিভক্তি আছে, যেমন এই যে দিয়ে, দিয়ে একটা বিভক্তি, দিয়ে একটা বিভক্তি, দ্বারা একটা বিভক্তি, ছেড়ে কর্মকার হয়। আমরা বলছি কোন পদের সাথে বা পরে যদি তৃতীয় বিভক্তি বা সপ্তমী বিভক্তি থাকে এবং কাজ করার মাধ্যম হিসেবে কাজ করে, সেই পদটাকে, সেই পদটাই হচ্ছে কর্মকারক হয়। ঠিক আছে, কিন্তু ধরো আমি আরো উদাহরণ দিচ্ছি, সেগুলো কি? সেগুলো কর্মকারক হবে না। যেমন বললাম আহ ধরো বললাম যে কলমটি ভালো লেখে, বললাম হচ্ছে কলমটি, কলমটি ভালো লেখে, ভালো লেখে। দেখো তো এখানে কলমটি ভালো লেখে, এখানে কি কোনো বিভক্তি আছে? কোনো বিভক্তি আছে? লেখা একটা কাজ, লেখা একটা কাজ, কিন্তু দেখা যাচ্ছে কি আহ, দেখা একটা কাজ, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে কলমটি একটা কি? লেখা, লেখা একটা কাজ, এই লেখা কাজটা কলমটা নিজে করছে। লেখা একটা কাজ, এই কলমটা, এই কাজটি কি কলমটি নিজে করছে। এগুলো বিভক্তি আছে? বিভক্তি নাই। তাহলে আমি বললাম যে কলমটি, কলমটি ভালো লেখে। তাহলে এই লেখা কাজটা কি? এই লেখা কাজটা, এই লেখা কাজটা কলমটা নিজে করছে। বাক্য অনুযায়ী লেখা কাজটা কলম নিজে করছে, তাহলে কর্তা, কর্তা হলে কর্তৃকারক। এটা হচ্ছে কি? এটা হচ্ছে কর্তৃকারক, এটা হচ্ছে কর্তৃকারক। কিন্তু কলমটি দিয়ে ভালো লেখা হয় বা কলমটি দ্বারা ভালো লেখা হয়, তাহলে লেখার মাধ্যম এটা, এখানে মাধ্যম বোঝাচ্ছে, কারণ দ্বারা যে কর্তৃক বিভক্তি আছে, এখানে বিভক্তি নাই, কলমটা নিজে কাজ করছে, এটা কোনো মাধ্যম না। কলম নিজেই কাজ করছে, তাহলে কর্তা, কিন্তু এখানে কি মাধ্যম, কারণ বিভক্তি আছে। তাহলে এটা কি? এটা হচ্ছে করণকারক। এটা কি? এটা হচ্ছে কর্তৃকারক। আরো বললাম কলমটি দেখতে সুন্দর, বললাম হচ্ছে কলমটি দেখতে সুন্দর, কলমটি দেখতে সুন্দর হয় বা দেখতে সুন্দর। তাহলে দেখতে এটা কি ক্রিয়াপদ? দেখা এটা একটা ক্রিয়াপদ। তাহলে বললাম কলমটি দেখতে সুন্দর, দেখো তো কলমটি দেখতে সুন্দর, কলমটার নাম এবং স্থির,
এখানে কি সুন্দর বা দেখা কাজটা কি কলম নিজে করছে? দেখা কাজটা তো আমি করছি, তুমি করছো। তাহলে এখানে কলমটি নাম এবং স্থির। নাম আর স্থির ভাষায় কি হয়? কর্মকারক হয়। তাহলে এই বাক্য অনুযায়ী কলমটা কি? কলমটা হচ্ছে কর্মকারক। এই বাক্য অনুযায়ী কলমটা হচ্ছে কর্মকারক। কর্মকারক। আমি আবার বলছি, দেখো কলমটি দিয়ে ভালো লেখা হয়, কলমটি দিয়ে লেখা হয়। কলমটি দিয়ে, দিয়ে একটা বিভক্তি আছে, এই জন্য কলমটি মাধ্যম। আর মাধ্যম বোঝালে সেটা কি হয়? কর্মকারক হয়। কলমটি ভালো লেখে, এখানে কোনো বিভক্তি নেই, কলমটা নিজেই কাজ করছে। আর নিজে কাজ করলে সেটা কি হয়? সেটা কর্তা হয়, কর্তা হলে কর্তৃকারক হয়। কিন্তু এই বাক্যে কলমটি দেখতে সুন্দর, এখানে কলম কাজ করছে না। কলম কাজ করছে না, দেখা কাজ বা অন্য কিছু অন্য কেউ করছে, কিন্তু কলমটি দেখতে সুন্দর, এখানে কি হচ্ছে? নাম এবং স্থির। তাহলে কি নাম এবং স্থির হলে সেটা কি হয়? কর্মকারক হয়। তাহলে ব্যক্তি বা বস্তু যাই হোক না কেন, ক্রিয়াপদ সম্পাদন করলে সেটা কি? কর্তৃকারক। নাম আর স্থির বোঝালে কর্মকারক। আর মাধ্যম বোঝালে, বিভক্তি থাকার পর মাধ্যম বোঝালে সেটা কি? সেটা হচ্ছে কর্মকারক। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে এই ছিল হচ্ছে আমাদের কর্মকারক। ওকে, তাহলে এটা মুছে দিলাম। আচ্ছা, এবার দেখো আহ সম্প্রদান কারক। সম্প্রদান, সম্প্রদান কারক। যদিও তোমাদের পাঠ্য বই থেকে এটাকে বাদ দেওয়া হয়েছে, তো ওদের পড়তে হবে। বাদ দেওয়া হয়েছে কেন? কারকের সংজ্ঞায় বলা আছে, যদি সত্য ত্যাগ করে কোনো কিছু করা হয়, সত্য ত্যাগ করে যদি কোনো কিছু কাউকে দিয়ে দেওয়া হয়, মানে আমরা ফেরত করার আশা করবো না, কোনো কিছু ফেরত করার আশা করবো না, কোনো কিছু ফেরত করার আশা না করে যদি কাউকে সত্য ত্যাগ করে কিছু দিয়ে দেওয়া হয়, সেটা কি? সেটাই হচ্ছে সম্পদ কারক হয়। কিন্তু এটা কি আসলে বাস্তবে ঘটে? এটা আসলে বাস্তবে ঘটে না। আমরা সত্য ত্যাগ করে কিছু করি না, কোনো কিছুর বিনিময়ে আমরা কোনো কিছু করি, বিনিময়হীন আমরা কিছু করি না। এই যে আমরা ভিক্ষুকে ভিক্ষা দিই, আমাদের কি কোনো কারণ নাই? নিশ্চয়ই কারণ আছে। আমার দোয়া চাই, আমরা দোয়া চাই। প্রত্যেকটা ঘটনার পেছনে কোনো কারণ না কারণ অবশ্যই থাকে। এই জন্য সময় বাস্তবে হয় না। আর এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর, সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল সমতাকারকটা আসলে থাকা উচিত নয়, এবং উনি সমতাকারকের বিরোধিতা করেছিল। তবু আমাদের পড়তে হবে, কিছু করার নাই, কারণ এখান থেকে প্রশ্ন আসে। তাহলে কি বললাম? যদি মন থেকে কোনো কিছু করা হয়, মন থেকে কোনো কিছু করা হলে এবং ফেরত না পাওয়ার আশা করলে, আবার বলছি মন থেকে কিছু করা হবে এবং কোনো কিছু ফেরত করার আশা করবো না, ফেরত করার আশা করবো না, যদি এমনটা হয়, সেটাই সম্বোধন করো। যেমন বললাম হচ্ছে শিক্ষককে সম্মান করো, বললাম হচ্ছে শিক্ষককে সম্মান করো, শিক্ষককে সম্মান করো। তাহলে দেখো, করো এটা ক্রিয়াপদ, করোটা ক্রিয়াপদ, শিক্ষককে সম্মান করা হবে। দেখো তো, এই যে এই ক্রিয়াপদটা শিক্ষককে যে করা হবে, সম্মান করা হবে, সম্মান করা হওয়ার পরে আমরা কি কোনো কিছু চাইবো যে শিক্ষক আমাকে সম্মান করুক? এবারে মন থেকে করা হয়। শিক্ষককে সম্মান করা হয় মন থেকে, এবং বিনিময়ে কিন্তু চাওয়া হয় না, সাধারণভাবে এমনটাই বোঝায়। তাহলে শিক্ষক এটা কি? এটা হচ্ছে আহ সম্বোধন কারক। তা বললাম ভিক্ষুককে ভিক্ষা দাও, বললাম হচ্ছে ভিক্ষুককে, বললাম হচ্ছে ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও। দেখো এখানে কিন্তু দাও একটা ক্রিয়াপদ, দাও একটা ক্রিয়াপদ, এবং ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার পরে আমরা কেউ ফেরত চাইবো? ফেরত চাইবো? চাইবো না। ভিক্ষুককে সাধারণত মন থেকে ভিক্ষা দেওয়া হয়, এবং বিনিময়ে আমরা যদি চাই না, তো যেটা বাস্তব নয়, তবু আমরা যদি চাই না, তাহলে এটা কি? যাকে দেওয়া হবে সেটা হবে সম্পন্ন করো, যাকে দেওয়া হবে সেটা হবে সম্পন্ন করো। তাহলে কি? এটা হচ্ছে সম্পন্ন করো। ঠিক আছে? তা বললাম গরিবকে কাপড় দাও, গরিবকে কাপড় দাও, গরিবকে কাপড় দাও। দেখো এখানে দাও একটা ক্রিয়াপদ, দাও একটা ক্রিয়াপদ, আর দিবে কাকে? গরিবকে। এখন গরিবকে কাপড় দেওয়ার পরে, গরিবকে কাপড় দেওয়ার পরে আমরা কি ফেরত নেবো? নি না।
দেখো, গরিবের কাপড় দেয় মন থেকে, সাহায্য করার জন্য। মন থেকে করা হয় এবং ফেরত করার আশা আমরা করি না। সেজন্য এটা কি, এটা হচ্ছে সম্প্রদায় করো। ঠিক আছে? কিন্তু কিন্তু আমরা যদি বলি যে আহ ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও। এখন দেখো তো, ধোপাকে কাপড় দাও, আমরা কি কাপড় দিয়ে একেবারে দিয়ে দিচ্ছি? এ দেওয়া যে হবে, দেওয়া যে হবে, কাকে দেওয়া হবে? ধোপাকে দেওয়া হবে। আমরা কি একেবারে দিয়ে দিচ্ছি? একেবারে দিয়ে দিচ্ছি না ভাই, আমরা ফেরত নিব, আমরা ফেরত নেবো। তাহলে কাকে কাপড় দাও? ধোপাকে। দেখো, আমি তো তোমাকে বললাম, এই ধোপাকে কাপড় দাও, ধরো এই ধোপা, আমি বললাম এই ধোপাকে কাপড় দাও, ধোপাটা নাম এবং স্থির, কাজ করবা তুমি। এই দেওয়া কাজটা করবে কি? তুমি। আমি তোমাকে বলছি ধোপাকে কাপড় দাও, দেওয়া কাজ করবা তুমি, তুমি কর্তা হবা। এই কিন্তু তোমার নামটা নাই, এর নাম এখানে উজ্জ্ব আছে, যাকে বলা হচ্ছে তার নামটা এখানে উজ্জ্ব আছে। তাহলে দেওয়া কাজ করবে অন্য একজন, সে কর্তা, কিন্তু ধোপায় তো নাম এবং স্থির, তাহলে এটা কি? এটা হচ্ছে কর্মকারক। এটা হচ্ছে, এটা হচ্ছে কর্মকারক, কর্মকারক। ঠিক আছে? আমি বললাম সন্ত্রাসীকে চাঁদা দাও, সন্ত্রাসীকে, সন্ত্রাসীকে চাঁদা দাও। দেখো, সন্ত্রাসীকে চাঁদা দাও। এখন এই যে সন্ত্রাসীকে দেওয়া হবে, চাঁদা দেওয়া হবে, দাও, দাও হচ্ছে ক্রিয়াপদ। তাহলে এখন তোমার মনে হতে পারে অনেক জায়গায় লেখা আছে কি বা পড়ানো হয়, দিয়ে দেওয়ার পরে ফেরত না পেলে সম্পদাকারক, দিয়ে দেওয়া হলে ফেরত না পেলে সম্পদাকারক, এমনটা বলা হয় না, এমনটা না। মন থেকে হওয়া লাগবে, মন থেকে হবে। দেখো তো, সন্ত্রাসীকে যখন চাঁদা দিই, যে পেটে চাকরি সবাই বলে দেয় যা আছে বের কর, দিয়ে দিই, আমরা কি পরে যে বলবো ভাই ফেরত দেন? বলবো কখনো? জীবনে তো ভয় আছে নাকি? তাহলে কি হলো দেখো, সন্ত্রাসী চাঁদা দেওয়া হয়, ফেরত পাওয়া হয় না, তবুও এটা সম্পদাকারক নয়। কারণ কি? মন থেকে হয় না, মন থেকে হওয়া লাগবে। যদি মন থেকে কোনো কিছু দেওয়া হয় তবেই সেটা সম্পদাকারক হবে, তাছাড়া হবে না। মন থেকে কোনো কিছু করা বা দেওয়া যদি হয়, সেটা কি হয়? সম্পদাকারক হয়। তাহলে এটা কি? এটা হচ্ছে সম্পদাকারক। ঠিক আছে? আশা করছি আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখন ধরে বললাম যে হচ্ছে যদি উদ্দেশ্য বোঝায়, মনে রাখবা, উদ্দেশ্য বোঝালে সেটা সম্পদাকারক হয়। উদ্দেশ্য বোঝালে, উদ্দেশ্য এবং পরলৌকিক বিষয়, উদ্দেশ্য অথবা পরলৌকিক, পরলৌকিক, লৌকিক, পরলৌকিক। আচ্ছা, যদি উদ্দেশ্য আর পরলৌকিক বিষয় থাকে, পরলৌকিক, ইহলৌকিক না, পরলৌকিক, যদি এমনটা বোঝায়, সেটাও সম্পদাকারক হয়, উদ্দেশ্য আর পরলৌকিক বিষয় বোঝালে। ঠিক আছে? আচ্ছা, যেমন ধরে বললাম আহ মসজিদে চাঁদা দাও, মসজিদে চাঁদা দাও, মসজিদে চাঁদা দাও, চাঁদা দাও, মসজিদে চাঁদা দাও। দেখো তো, মসজিদে না চাঁদা দিই, মসজিদে চাঁদা দিই, আমি কি ফেরত নেবো? ফেরত নেবো না। এবং এটা কি, এখানে কি একটা পরলৌকিক বিষয় আছে, পরলৌকিক বিষয় আছে। কিন্তু সন্ত্রাসী চাঁদা দাও, এই পরলৌকিক বিষয়, এটা ইহলৌকিক বিষয়। আমরা এই জীবনে বাঁচতে চাই, এই জন্য চাঁদা চাঁদা দিই। তাহলে এটা ইহলৌকিক বিষয়, এবং মন থেকে হয় না। এটা কি? মসজিদে চাঁদা দিই, এটা মন থেকে হয়, এটা মন থেকে হয়, এবং কি, মন থেকে হয়, এবং এটা হচ্ছে পরলৌকিক বিষয়, তাই তো? মন থেকে হয় এবং এটা পরলৌকিক বিষয়। ঠিক আছে? আবার কি বললাম, যদি উদ্দেশ্য বোঝায়, যে উদ্দেশ্য বোঝায় সেটা কি হয়? উদ্দেশ্য বোঝায় সেটা হচ্ছে আমার এই সম্পদাকারক হয়। যেমন বললাম যে আমার ধর এটা বুঝতে দিলাম, হ্যাঁ? আচ্ছা, উপরে লিখি সান্ত্বনা। ধরো বললাম আহ আমার সৈন্যরা, আমার সৈন্যরা যুদ্ধে রওনা হলো,
রওনা হলো, আমার সৈন্যরা যুদ্ধে রওনা হলো। তাহলে এখানে যুদ্ধ একটা ক্রিয়াপদ, যুদ্ধ এটা ক্রিয়াপদ। তাহলে রওনা হলো, কারা হলো? সৈন্যরা হলো। তো সৈন্যরা কর্তা, এই হওয়ার কাজটা সৈন্যরা করছে, সৈন্যরা কর্তা। কিন্তু যুদ্ধ দেখো, এখানে যুদ্ধ, যুদ্ধ কি দেখো, যুদ্ধ কি কোনো স্থান? এখানে যুদ্ধ কি কোনো স্থান? যুদ্ধ কোনো স্থান নয় এখানে, যুদ্ধ স্থান নয়, এটা উদ্দেশ্য। তাহলে আমি বললাম যে তুমি তুমি আমার সৈন্য, তুমি আমার সৈন্য। আমি বললাম যে আমার সৈন্য যুদ্ধে রওনা হলো, মানে যুদ্ধের জন্য রওনা হলো। তুমি এখন যুদ্ধে যাচ্ছ, তুমি কি পৌঁছে গেছো? পৌঁছাওনি, তুমি রওনা হচ্ছ, তার উদ্দেশ্য কি তোমার? তোমার উদ্দেশ্য হচ্ছে সেই যুদ্ধে যাওয়া, তাই তো? তাহলে তোমার উদ্দেশ্য, তুমি রওনা হয়েছো, তুমি হাঁটছো হাঁটছো। আমি বললাম আমার সৈন্য যুদ্ধে রওনা হলো, তোমার উদ্দেশ্য হচ্ছে যুদ্ধে যাওয়া, তোমার উদ্দেশ্য না? তাহলে যখন উদ্দেশ্য বোঝাবে তখন সেটা কি হবে? সেটা সম্বন্ধকারক হবে। তাহলে এটা কি, এটা হচ্ছে সম্বন্ধকারক। দেখো, যুদ্ধের জন্য রওনা হলো, যুদ্ধের জন্য রওনা হলো, এমনটা বোঝাচ্ছে। তাহলে উদ্দেশ্য বোঝাচ্ছে কি শিখায়, সম্বোধকারক হয়। কিন্তু যদি আমি বললাম যে আমার সৈন্য যুদ্ধে অপরাজেয়, আমার সৈন্য যুদ্ধে অপরাজেয়, অপরা অপরাজেয়, যাও, আমার সৈন্য যুদ্ধে অপরাজেয়। এখানে কি আবার কোনটা? আমার সৈন্য যুদ্ধে অপরাজেয় আছে, এ আছে তাদের বললাম না আর কি। যে আছে এটা ক্রিয়াপদ, তাহলে কারা আছে? সৈন্যরা আছে। এ কর্তা, কর্তা হলে করতে হবে, কিন্তু যুদ্ধে, এখানে যুদ্ধে আছে না। ধরো তুমি এখন যুদ্ধক্ষেত্রে পৌঁছে গেছো, তুমি এখন, তুমি আমার সৈন্য, তুমি যুদ্ধক্ষেত্রে পৌঁছে গেছো। এখন আমি বলছি, যে আমার এই সৈন্যটা যুদ্ধে অপরাজেয় আছে। ধরো যুদ্ধক্ষেত্র, তুমি যুদ্ধ করছো এখানে, তো আমি বললাম যে আমার সৈন্যরা, আমার সৈন্যটি যুদ্ধে অপরাজেয় আছে। তাহলে কি, তুমি এখন যুদ্ধে আছো, এখন অলরেডি তুমি যুদ্ধে আছো, এটা উদ্দেশ্য না, এটা স্থান। আমার সৈন্য যুদ্ধে অপরাজেয়, মানে যুদ্ধে এখন স্থান, তুমি এখানে যুদ্ধে অলরেডি আছো, যখন স্থান বোঝায় এবং যুক্ত থাকা বোঝায়, তাহলে কি সে অধিকরণ কারক হয়। তাহলে এটা কি, এটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক, এটা হচ্ছে অধিকরণ, অধিকরণ কারক, এটা হচ্ছে অধিকরণ কারক, কারণ স্থান বোঝাচ্ছে। কিন্তু আমার সৈন্য যুদ্ধে রওনা হলো, যুদ্ধে রওনা হলো, যুদ্ধে পৌঁছে যায়নি, তুমি যাচ্ছ, তোর উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ। তাহলে এটা হচ্ছে সময় কারক, এটা হচ্ছে জন্য বোঝানো, যুদ্ধের জন্য রওনা, জন্য কি, জন্য হচ্ছে একটা বিভক্তি, কে রে, জন্য নিমিত্ত, চতুর্থী বিভক্তি। তাহলে এটা কি, এটা হচ্ছে নিমিত্তার্থে, নিমিত্তার্থে কি চতুর্থী, আর নিমিত্তার্থে চতুর্থী হলে সেটা সম্বোধন কি হয়। তাহলে কি নিমিত্তার্থে চতুর্থী অথবা সম্বোধন, একই জিনিস। একটা বাক্য আছে, বেলা যে পড়ে এলো জলকে চল, বেলা যে পড়ে এলো জলকে চল, তোমরা পড়ছো মনে হয়, বেলা যে পড়ে এলো জলকে চল, তোমরা মুখস্থ করো মনে হয়। দেখো, বলবো হচ্ছে বেলা যে পড়ে এলো জলকে চল। ওকে, এখন খেয়াল করো, এই চল, এটা কি ক্রিয়াপদ, আর জলকে এটা কি হয়, নিমিত্তার্থে চতুর্থী, নিমিত্তার্থে চতুর্থী, তার মুখস্থ করি বা সম্বোধন করো, কারণ মুখস্থ করি। নিমিত্ত মানে কি, নিমিত্ত মানে জন্য, কে রে, জন্য নিমিত্ত, নিমিত্ত মানে জন্য, জন্য মানে নিমিত্ত, একই বিষয়। তাহলে দেখো, আমরা মুখস্থ করি, তাহলে একটু বুঝি। দেখো, তৎকালীন সময়ে, তৎকালীন সময় হচ্ছে একবারের গৃহিণী আরেকবারের গৃহিণীকে বলতো যে বেলা যে পড়ে এলো রে বেলা যে পড়ে এলো, চলুন জল নিয়ে আসি। মানে আগে তো আর কল, টিউবওয়েল ছিল না বা ট্যাপ ছিল না, আগে কি ছিল, আগে ছিল কুয়ো ছিল। তো যখন সন্ধ্যা হয়ে যেত, বেলা ঘনিয়ে আসতো, সন্ধ্যা হয়ে যেত, তখন কি একবারের গৃহিণী আরেকবার গৃহিণী বলতো যে বেলা বেলা যে পড়ে এলো জলকে চল, মানে কি জলের জন্য চল, জলের জন্য চল। ধরো এক গৃহিণী আরেক গৃহিণী বলছে, এই গৃহিণী এখানে বলছে যে বেলা যে পড়ে এলো জলকে চল, মানে জলের জন্য চল, জল নিয়ে আসি। দেখো, জলকে উদ্দেশ্য না, এই গৃহিণীদের উদ্দেশ্য কি, জল নিয়ে আসা। আর উদ্দেশ্য সে কি হয়, সমাধানকারক হয়, এটাকে বললাম। তো দেখো, জলকে চল মানে কি? জলের জন্য চল, জন্য কোন বিভক্তি, কে রে, জন্য নিমিত্ত, চতুর্থী। তাহলে কি হলো, এটা চতুর্থী বিভক্তি প্রথমত। দ্বিতীয়ত এটা কি, এটা হচ্ছে জন্য বোঝাচ্ছে, আর নিমিত্ত বোঝাচ্ছে, জন্য মানে নিমিত্ত, এটা কি নিমিত্তার্থে চতুর্থী, নিমিত্তার্থে চতুর্থী বিভক্তি।
তাহলে নিমিত্ত তথ্য তাহলে সেটা কি হয়, সেটা সম্বোধনকারক হয়। তাহলে এটা উদ্দেশ্য এবং নিমিত্ত বোঝাচ্ছি, জন্য বোঝাচ্ছি, এই জন্য নিমিত্তার্থে পদ্ধতি অথবা সম্বোধনকারক। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে, মুখস্থ করতে হবে না। তাহলে এই ছিল হচ্ছে আমাদের সম্বোধনকারক। তাহলে কোনো কিছু উদ্দেশ্য বোঝালে, স্থান না বুঝে উদ্দেশ্য বোঝালে, জন্য ও নিমিত্ত বোঝালে, এবং কোনো কিছু মন থেকে দেওয়া বোঝালে, মন থেকে করা বোঝালে সেটা সম্বোধনকারক হয়। মন থেকে না করলে কিন্তু সেটা সম্বোধনকারক হয় না, এটা মনে রাখবা। মন থেকে না করলে সেটা সম্বোধনকারক হয় না। তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই যে এগুলো, এগুলো, ঠিক আছে, এই উদাহরণগুলো। তাহলে এই ছিল হচ্ছে আমাদের কি সম্পাদনকারক। ঠিক আছে, আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো এটা মুছে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে অধিকরণ। অধিকরণ আর অপাদান মনে রাখবা। অধিকরণ আর অপাদান দুইখানে স্থান বোঝায়, স্থান আর সময়, স্থান আর সময় বোঝায়। এপাশে লিখলাম হচ্ছে অপাদান, আর এপাশে লিখলাম অধিকরণ। অধিকরণ, এটা হচ্ছে অপাদান, এটা হচ্ছে অধিকরণ। এখন দেখো, এখানেও স্থান বোঝাবে, সময় বোঝাবে, এখানেও স্থান বোঝাবে, সময় বোঝাবে। স্থান আর সময় বোঝালে সেটা কি কারক হয়, সেটা হচ্ছে অপাদান বা অধিকরণ কারক হয়। কিন্তু যদি স্থান থেকে, কোনো স্থান বা সময় থেকে মাইনাস বোঝায়, স্থান বা সময় থেকে বিচ্যুত বা সরে যাওয়া বোঝায়, দূরে সরে যাওয়া বোঝায়, সেই জায়গাটা কি হয়, সেই জায়গাটা হচ্ছে অপাদান কারক হয়। কিন্তু স্থান বোঝানোর পরে যদি কোনো কিছু যুক্ত হয়, সেটা হচ্ছে কি হয়, সেটা হচ্ছে অধিকরণ কারক হয়। তার মানে এখানে অধিকরণে প্লাস বোঝাবে, অধিকরণে প্লাস বোঝাবে, আর অবদানে মাইনাস বোঝাবে। ধরে বললাম গাছ থেকে পাতা পাই, বললাম হচ্ছে গাছ থেকে, গাছ থেকে পাতা পাই, পাতা পড়ে, বললাম পাতা পড়ে, গাছ থেকে পাতা পড়ে। দেখো, আরে ভুল করে কেটে গেছে। আচ্ছা, যাক সমস্যা নেই। আমরা বললাম আচ্ছা, এখন দেখো, আমরা বললাম হচ্ছে অপাদান আর অধিকরণ। ওকে, এটা হচ্ছে কি বললাম, অপাদান, উপাদান এখানে কি হয়, মানে বোঝায়, স্থান হওয়ার পরে মানে বোঝায়। আর এটা হচ্ছে অধিকরণ, এখানে স্থান বা সময় বোঝানোর পরে প্লাস বোঝায়, মানে যুক্ত হওয়া বোঝায়। যেমন ধরে বললাম গাছ থেকে, গাছ থেকে পাতা পড়ে, গাছ থেকে পাতা পড়ে। ওকে, এবার দেখো, এই যে পড়ে, পরে এটা ক্রিয়াপদ, পরে এটা হচ্ছে তোমার ক্রিয়াপদ। তাহলে পরে এটা হচ্ছে ক্রিয়াপদ। দেখো, গাছ থেকে, গাছ থেকে, এটা গাছ, গাছ থেকে পাতা পড়ছে, এটা গাছ, পাতা পড়ে যাচ্ছে, গাছ থেকে কি হচ্ছে, মাইনাস হচ্ছে না, গাছ থেকে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এটা কি, এটা হচ্ছে অবদান কারক। ঠিক আছে, এটা হচ্ছে অবদান কারক। কিন্তু ধরো বললাম, ধরো বললাম গাছে পাতা আছে, গাছে পাতা আছে, গাছে পাতা আছে, গাছে পাতা আছে। তো দেখো, এখানে আছে, এটা কি, আছে এটা হচ্ছে ক্রিয়াপদ। এখন গাছে, এটা স্থান, এটা গাছ, এটা স্থান। দেখো গাছে পাতা আছে, যুক্ত আছে না, গাছে পাতা এখন যুক্ত আছে, পড়ে যাচ্ছে, এই বা কোন গাছ থেকে পাতা পড়ে যাচ্ছে, মানে মাইনাস হচ্ছে।
কিন্তু এই বাক্য মধ্যে গাছের পাতা আছে, যুক্ত আছে, প্লাস আছে, প্লাস অবস্থা আছে, যুক্ত অবস্থা আছে, তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে মাইনাস হলে, বিস্মিত হয়ে গেলে, আলাদা হয়ে গেলে তাহলে কি হয়, সেটা হচ্ছে অপাদান হয়। কিন্তু অধিকরণকে যুক্ত থাকা বোঝায় স্থান হওয়ার পরে। আমি বললাম জমি থেকে ফসল পাই, জমি থেকে ফসল পাই, জমি থেকে ফসল পাই। তো এখানে পাইটা কি, পাইটা হচ্ছে ক্রিয়াপদ। জমি থেকে, জমি থেকে ধরো একটা জমি, এটা ফসল, জমি থেকে আমি ফসল নিয়ে নিলাম, জমি থেকে ফসলটা আমি নিয়ে নিলাম, তাহলে পাইলাম না, আমি পাইলাম, জমি থেকে পাইলাম। এই ফসলে কি জমি থেকে মাইনাস হলো না, জমি থেকে ফসলে মাইনাস হলো, তাহলে ঠিক এটা হচ্ছে জমিটা কি, জমিটা হচ্ছে অপাদান কারক, জমিটা হচ্ছে অপাদান কারক। ওকে, এবার দেখো, ধরো বললাম জমিতে ফসল আছে, জমিতে ফসল আছে, জমিতে ফসল আছে, তাহলে এখানে আছে এটা ক্রিয়াপদ, কোথায় আছে, জমি, জমির স্থান, এটা জমি, মনে করো এটা ফসল, এটা জমি, এগুলো ফসল, সব ফসল, লেখা হলো আমার ফসল, দেখো দেখো, লেখা হলো যেটা ফসল হয়, কিন্তু ফসল যুক্ত আছে না, লেখা করে আমার ফসল, তাহলে কি হলো, এই ফসলগুলো জমিতে কি আছে, যুক্ত অবস্থায় আছে, তাহলে এই জমিটা কি, অধিকরণ কারক। স্থান, ফসলটা যুক্ত আছে, অধিকরণ। স্থান, ফসলটা কি আমার হাতে, এটা ফসল নিয়ে নিচ্ছি, মাইনাস, তাহলে কি এটা হচ্ছে অপাদান কারক। ঠিক আছে, তাহলে বললাম হচ্ছে তিলে তৈল হয়, তিলে তৈল হয়। আর বললাম তিলে তৈল আছে, তিলে তৈল আছে। এখন দেখো এখানে ক্রিয়াপদ কোনটা হয়, ক্রিয়াপদটা হয়, এখানে ক্রিয়াপদ হচ্ছে আছে, এখানে তিল আছে, তিলে আছে, এখানেও তিলে আছে, এটা তিল, এটা তিল, এখন আমি কি বললাম, তিলে তৈল হয়, মনে করো এই তিল থেকে তৈলটা আমি তিল থেকে তৈল হয়েছে বলে আমি হাতে হাতে নিয়েছি, এটা তেল আমার হাতে আছে, আমি বললাম যে তেল, তেল হচ্ছে তিলে হয়, তিলে এই তৈল হয়, তো তেল তো আমি নিয়েছি, তেল তো মাইনাস হয়েছে বা অলরেডি হয়ে গেছে, উৎপন্ন হয়েছে, তিল থেকে উৎপন্ন হয়েছে, তাই তো, তাহলে এই তৈলটা কি হচ্ছে বলতো, বের হও মানে বের হয়ে অবস্থান করার কথা হচ্ছে, তার মানে এটা অলরেডি হয়ে গেছে, এই তৈলটা অলরেডি হয়ে গেছে, এখন থাকুক বা না থাকুক, তিলের মধ্যে থাকুক বা না থাকুক, এটা কি হয়ে গেছে না, তিল থেকে বের করার পরে আমার হাতে তেল আছে, আমি কি বললাম যে তিলে তৈল হয়, তাহলে তিলটা কি, তেলটা কি অলরেডি তৈল থেকে বের হয়ে গেছে, মানে কি বিয়োগ হয়ে গেছে, তিল একটা স্থান, এই স্থান থেকে, এই তিল একটা স্থান, এই স্থান থেকে তৈলটা কি মাইনাস হয়ে গেছে, তাহলে কি এই তিলটা হচ্ছে স্থান, এটা হচ্ছে অবদান কারক। কিন্তু তিলে তৈল আছে, এটা তিল, আমি বললাম এই তিলের মধ্যে তৈল আছে, তাহলে এটা কি তৈলটা স্থান, তৈলের স্থান, তেলের বা তৈলর স্থান কি তিল, তো বললাম এই তৈলে, এই তিলে, সরি এই তিলে তৈল আছে, তাহলে তিলে তৈল আছে, এখন তো এই তৈলটা কি তিলে যুক্ত আছে, তাই তো, তাহলে এটা কি, এটা চল অধিকরণ কারক। ঠিক আছে, আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা বললাম যে আমি ঢাকা যাচ্ছি, আমি ঢাকা যাচ্ছি, তাহলে আর আমি ঢাকা থেকে, ঢাকা থেকে রওনা হলাম, রওনা হলাম। আচ্ছা, এবার খেয়াল করো, যাচ্ছি এটা ক্রিয়াপদ, কোথায়, ঢাকা স্থান, দেখো তো
আমি যাচ্ছি, আমি তো ক্রিয়াপদ, যাওয়ার কথা আমি করছি ক্রিয়াপদ, কিন্তু ঢাকা কি? ঢাকাটা স্থান, এটা ঢাকা, ঢাকা থেকে যুক্ত হচ্ছি, যাচ্ছি মানে কি? ঢাকাতে আমি যুক্ত হচ্ছি, স্থানে যুক্ত হচ্ছি, প্লাস হচ্ছি। আমি এটা উল্টা করে লিখছি, আমি এটা উল্টা করে লিখেছি। এটা হচ্ছে, এটা এখানে হবে, এটা এখানে হবে, হ্যাঁ। আমি এটা উল্টা করে লিখেছি। আমি বললাম, ধরো বললাম, আমি ঢাকা থেকে রওনা হয়েছি। আমি ঢাকা থেকে, ঢাকা থেকে রওনা, ঢাকা থেকে রওনা হয়েছি, রওনা হয়েছি। আচ্ছা, ঢাকা থেকে রওনা হচ্ছে, ঢাকা, 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 ঢাকা। তো দেখো, ঢাকা থেকে রওনা, ঢাকা থেকে রওনা হয়েছি, ঢাকার এই স্থান, ঢাকা থেকে স্থান ওখান থেকে রওনা হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। ঢাকার এই স্থান ওখান থেকে মাইনাস হয়ে গেছে। তাহলে কি এটা হচ্ছে কি কারক? অপাদান কারক। কিন্তু বললাম আমি ঢাকা যাচ্ছি, আমি ঢাকা যাচ্ছি। তা যাচ্ছি এটা কি? যাচ্ছি হচ্ছে এটা ক্রিয়াপদ, ঢাকায় যাচ্ছি, তো ঢাকায় যুক্ত হচ্ছে, তাই তো? ঢাকায় এখন যুক্ত হচ্ছি, তাহলে এটা এটা চৌদ্দ কারক। ঠিক আছে, আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে অপাদান কারকের আর তেমন বিষয়টাই, এটা স্থান থেকে কোনো কিছু তৈরি হওয়া বোঝাবে, একটা স্থান থেকে কোনো কিছু তৈরি হওয়া বোঝাবে এবং মাইনাস বোঝাবে। ঠিক আছে, এখন ধরো আমি একটা কথা আছে যে বাবাকে বড্ড ভয় পাই, বাবাকে ভয় পাই, বাবাকে ভয় পাই, বাবাকে ভয় পাই। অনেকে বলেছে ভয় থাকলেই অপাদান কারক, ভয় থাকলেই অপাদান কারক। এগুলো ভুল কথা, ঠিক আছে। বাবাকে ভয় পাই, এখানে বাবার থেকে ভয়টা কি হচ্ছে? বাবার থেকে ভয়টা তৈরি হচ্ছে, উৎপন্ন হচ্ছে। পায়টা ক্রিয়া আমি পাই, বাবার থেকে ভয়টা পাচ্ছি, তাহলে আমি ভয় পাচ্ছি। বাবার এ ভয়টা আসছে কোথা থেকে? বাবার থেকে আসছে না? বাবার থেকে ভয়টা আসছে, সেজন্য তো পাচ্ছি। তা বাবা একটা স্থানে ওখান থেকে ভয়টা উৎপন্ন হয়েছে, উৎপন্ন হয়ে আমার কাছে আসছে, মানে ভয়টা কি হচ্ছে? মাইনাস হচ্ছে। বাবার এই স্থানে ওখান থেকে ভয়টা মাইনাস হয়ে আমার কাছে আসছে, আমি ভয় পাচ্ছি। তাহলে কি এটা হচ্ছে কি কারক? ভয়টা উৎপন্ন হয়ে আমার কাছে চলে আসছে, মাইনাস হচ্ছে, সেজন্য কি এটা হচ্ছে অপাদান কারক। ঠিক আছে, আচ্ছা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা মুছে দিলাম, হ্যাঁ। এরপরে আমাদের কিছু অধিকরণ কারক। অধিকরণ কারক বিস্তারিত। অধিকরণ কারক তিন প্রকার হয়, অধিকরণ কারক তিন প্রকার হয়। অধিকরণ তিন প্রকার হয়। আবার কি বললাম? অধিকরণে স্থান বোঝায় এবং সময় বোঝায় এবং এখানে প্লাস হয়। তিন প্রকার হয়। একটা হচ্ছে স্থানাধিকরণ, একটা হচ্ছে স্থানাধিকরণ, স্থানাধিকরণ, একটা হচ্ছে আহ সময় কালাধিকরণ। কালাধিকরণ, একটা হচ্ছে ভাবাধিকরণ। এই স্থানীয়করণ আবার তিন প্রকার হয়। একটা হচ্ছে ঐকদেশিক, একটা হচ্ছে ঐকদেশিক, এটা হচ্ছে অভিব্যাপক। আচ্ছা, আমরা উদাহরণ দিই। ঐকদেশিক, নিচে লিখি অভিব্যাপক, অভিব্যাপক, আর একটা বৈষয়িক। বৈষয়িক, ধরো বললাম পুকুরে মাছ আছে, বললাম হচ্ছে পুকুরে মাছ আছে, পুকুরে মাছ আছে। তাহলে মনে করি এটা পুকুর, এটা পুকুর, এটা যদি পুকুর হয়, তাহলে তো পুকুর, এটা পুকুর একটা স্থান, মাছ আছে, যে মাছ, যে মাছ, এগুলো মাছ, তো এগুলো মাছ, মাছ আছে।
এখন পুকুরের পাশ যুক্ত আছে, পুকুরের স্থান মাছ যুক্ত আছে, এদের অধিকরণ করো। এখন দেখো তো, মাছ কি পুকুরের সব জায়গায় আছে নাকি ফাঁকা স্থান আছে? ফাঁকা স্থান আছে না? ফাঁকা স্থান আছে। এই জন্য এটা কি, এটা হচ্ছে ঐকদেশিক। মনে রাখবা, স্থান বোঝানোর পরে সেই যে ফাঁকা জায়গা থাকে সেই স্থানে এটা হচ্ছে ঐকদেশিক হয়। আকাশে, আকাশে তারা আছে, আকাশে একটা স্থান, আকাশে তারা আছে, আকাশে একটা স্থান। দেখো তো, এই স্থানে আকাশ কি পুরোটা জায়গাতে তারা আছে নাকি ফাঁকা আছে? ফাঁকা আছে নিশ্চয়ই। তাহলে আকাশে একটা কি স্থান, আকাশে ফাঁকা জায়গা আছে, সব জায়গায় তারা থাকে না, এই জন্য ঐকদেশিক। আমরা বললাম বনে বাঘ আছে, বনে বাঘ আছে, তাহলে বন একটা স্থান, বন একটা স্থান। এখন দেখো, বন যদি স্থান হয়, এই স্থানের বন যদি, এই যে বন একটা স্থান, মানে বাঘ আছে, বনে বাঘ আছে, এই আছে এটা কি ক্রিয়াপদ, আর পুকুর কি এটা স্থান। এখন দেখো তো, এই বনের সব জায়গা ধরে কি বাঘ থাকে নাকি ফাঁকা জায়গা থাকে? এটা যদি বন হয় তাহলে কি বাঘ ছড়িয়ে ছিটিয়ে থাকে, মানে বনে একটা ফাঁকা জায়গা থাকে, তাহলে কি এটা হচ্ছে ঐকদেশিক। কিন্তু ধরো বললাম হচ্ছে আহ পুকুরে পানি আছে, পুকুরে, পুকুরে পানি আছে, পানি আছে, পুকুরে পানি আছে। এখন দেখো, এটা যদি পুকুর হয়, সাপোজ এটা যদি পুকুর হয়, তাহলে এটা যদি পুকুর হয়, তাহলে পানি যদি এ পর্যন্ত থাকে, তাহলে কি হতো, পুরোটা ভরা আছে না? পানি এ পর্যন্ত আছে মানে কি, পুরোটাই এ পর্যন্ত পুরোটা ভরা না। এমনি ফাঁকা জায়গা আছে নিশ্চয়ই? ফাঁকা জায়গা আছে? নিশ্চয়ই নাই, নিশ্চয়ই নাই। তাহলে কি পুকুরে পানি আছে, পুরোটা স্থান, এ পর্যন্ত পানি আছে মানে কি পুরোটা ভরা আছে, কোনো ফাঁকা জায়গা নাই। তাহলে এটা কি, এটা হচ্ছে অভিভাবক, এটা হচ্ছে অভিভাবক। আমরা তিলে তৈল আছে, হচ্ছে তিলে, তিলে তৈল আছে, তাহলে আছে এটা ক্রিয়াপদ, আছে এটা ক্রিয়াপদ। এটা যদি তিল হয়, ধরো এটা তিল, তৈল কি ফাঁকা জায়গা আছে? মনে করি এখানে তৈল, এখানে ফাঁকা জায়গা আছে, এটা কি ফাঁকা জায়গা আছে? এটা তিল হয়, এই তিলের মধ্যে পুরোটা জুড়ে কি, এই পুরোটা জুড়েই তৈল আছে, পুরোটা জুড়েই তৈল আছে। তার মানে কোনো একটা জায়গা বোঝানোর পরে যে সেই জায়গা পুরোটা জুড়েই থাকে, সেটা হচ্ছে অভিভাবক। আর যদি কোনো ফাঁকা স্থান থাকে, সেটা হচ্ছে ঐপদেশিক। ঠিক আছে? আর যদি কোনো বিষয়ের নাম বোঝায়, বিষয় বোঝায়, বিষয়ের নাম বোঝায়, এটা হচ্ছে বৈষয়িক হয়। যেমন বললাম, টপু ব্যাকরণে কাঁচা, টপু ব্যাকরণে কাঁচা। তাহলে দেখো, এই যে ব্যাকরণ একটা স্থান বোঝাচ্ছে, ব্যাকরণ একটা স্থান বোঝাচ্ছে, ব্যাকরণ একটা স্থান বোঝাচ্ছে, এই স্থানে আমি কাঁচা। ব্যাকরণ কোনো বইয়ের নাম, নিজের নাম, বই ব্যাকরণ না, এটা বইয়ের ব্যাকরণ একটা বইয়ের নাম না। ব্যাকরণ একটা স্থান, যেই জায়গাতে আমি দুর্বল, যে জায়গাতে আমি কাঁচা, তাহলে এটা বিষয়, তাহলে বৈষয়িক। ঠিক আছে, এটা হচ্ছে বৈষয়িক। যেমন আহারে রুচি নাই, আহারে রুচি নাই, বলা হচ্ছে আহারে রুচি নাই, আহারে রুচি নাই। তো দেখো, আহার একটা স্থান যেখানে রুচি নাই, এখানে নাই, এখানে নেগেটিভ অর্থ দিচ্ছে, নেগেটিভ অর্থে কোনো নেগেটিভ অর্থ দিয়ে কারক হয় না, পজিটিভ অর্থ করো। এখানে আহারে রুচি থাকা না থাকা বোঝাচ্ছে, থাকা না থাকা বোঝাচ্ছে। তারপরে আহারে রুচি আছে, তাহলে আর একটা স্থান, সেখানে কি আমার রুচি আছে, তাহলে এটা হচ্ছে বৈষয়িক। এটা হচ্ছে বৈষয়িক। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছো। ওকে, এটা মুছে দিলাম, হ্যাঁ। এবার হচ্ছে কালাজিকরণ। যে সময় বোঝাই, সময় বোঝায় সেটা কালাজিকরণ হয়, সময় বোঝালে সেটা হচ্ছে কালাজিকরণ হয়, সময় বোঝালে সেটা হচ্ছে কালাজিকরণ হয়। যেমন বললাম প্রভাতে সূর্য ওঠে, বললাম হচ্ছে প্রভাতে সূর্য ওঠে, হচ্ছে প্রভাতে কালাজিকরণ, হচ্ছে প্রভাতে, প্রভাতে সূর্য ওঠে, তাহলে ওঠে কি, ওঠেটা ক্রিয়াপদ, প্রভাতটা সময়, প্রভাতটা সময়, তাহলে কি এটা হচ্ছে কালাজিকরণ। ঠিক আছে? আর ভাবাদিকরণ, তাও প্রভাতে সূর্য উঠছে, প্রভাতের সময় উঠছে, সময়ের সাথে কি হচ্ছে, সূর্যটা প্লাস হচ্ছে, তাহলে এটা হচ্ছে কালাজিকরণ। ভাবাদিকরণ বলে হচ্ছে কান্নায় শোক মন্দীভূত হয়,
কান্নায় শোক মন্দীভূত হয়, মন্দীভূত হয়, কান্নায় শোক মন্দীভূত হয়। সূর্যোদয়ে, সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। ওকে, এখন দেখো কান্নায় আর সূর্যোদয়ে এটা কর্মকারক মনে হচ্ছে। কিসের দ্বারা শোক মন্দীভূত হয়, কিসের দ্বারা অন্ধকার দূরীভূত হয় এমনটা মনে হচ্ছে, বিষয়টা এরকম না। যদি সাধারণভাবে এটা অন্য সংজ্ঞা আছে। তো সাধারণত সহজভাবে এটা মনে রাখার টেকনিকটা হচ্ছে, যদি চিরন্তন সত্য বোঝায় তো সেটা হচ্ছে ভাবাদিকরণ হয়। যেমন কান্নায় শোক মন্দীভূত হয়, এটা সত্য কথা। কান্না করলে শোক কমে, সত্য কথা, এটা চিরন্তন সত্য। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, সূর্য উঠলে অন্ধকার দূর হবে, এটা সত্য কথা, চিরন্তন সত্য। তো আপাতত এভাবে মনে রাখো যে চিরন্তন সত্য বোঝালে সেটা কি হয়, সেটা হচ্ছে ভাবাদিকরণ হয়। তো এই ছিল হচ্ছে আমাদের অধিকরণ কারক। তাহলে কোনো স্থান বোঝানোর পরে বা কোনো সময় বোঝানোর পরে সেটা যদি হয় প্লাস অবস্থায় হয়, যদি যুক্ত থাকা বোঝায়, সেটাই হচ্ছে অধিকরণ কারক হয়। তাহলে আমাদের সবগুলো শেষ। আমরা সর্বশেষ পর্ব হচ্ছে সম্বন্ধ কারক। মনে রাখ সম্বন্ধ পদে সম্বন্ধ কারকে ষষ্ঠী বিভক্তি হয়। তা বিভক্তি শেখালো না, বিভক্তি বললো না, বিভক্তি হলো সহজ। বিভক্তি যদি মুখস্থ থাকে তাহলে এমনি পারবা। বিভক্তি মুখস্থ থাকে এমনি পারবা। বাবাকে ভয় পাই, বাবা কে, এই দ্বিতীয় বিভক্তি, তাহলে কি দ্বিতীয় বিভক্তি হয়, অপাদানে দ্বিতীয়া হয়ে গেল, তাই না? ছেলেকে ধরো মেয়েরা মেয়েরা না রাতের বিভক্তি নাই। ধরো বললাম হচ্ছে আহ আহ, ধোবাকে কাপড় দাও, ধোবাকে কাপড় দাও, কি আছে, তাহলে কি দ্বিতীয় বিভক্তি। চেষ্টায় সব হয়, চেষ্টায়, অন্তত তো অ আছে, তাহলে এটা কি ষষ্ঠী, সপ্তমী বিভক্তি। বিভক্তি সহজ, মুখস্থ করলে পাবে, এই জন্য বললাম না। তো সম্বন্ধ পদে বা সম্বন্ধ কারকে মনে রাখবা ষষ্ঠী বিভক্তি হয়, হ্যাঁ, ষষ্ঠী বিভক্তি হয়, ষষ্ঠী বিভক্তি হবে, ষষ্ঠী বিভক্তি হবে। এবং সম্বন্ধ পদে সাধারণত বাক্যে কোনো ভূমিকা থাকে না, সম্বন্ধ পদে সাধারণত বাক্যে কোনো ভূমিকা ভূমিকা থাকে না। সহজ বললাম, রহিমের ভাই ঢাকা যাবে, রহিমের ভাই ঢাকা যাবে, রহিমের ভাই ঢাকা যাবে। এখন দেখো এখানে কি আছে, রহিমের আছে না, রহিমের আছে। এখানে দেখো একটা র আছে, র বিভক্তি রহিমের। এখানে ঢাকা যাবে, এই যে ঢাকাটা ক্রিয়াপদ, এই জায়গাটা কি করবে বলতো, যাওয়ার কাজটা এই ভাই, এই ভাই করবে, এই ভাই করবে, যাওয়ার কাজটা হচ্ছে এই ভাই করবে। এই বাক্যে রহিমের কি ভূমিকা দেখো তো, রহিমের ভাই ঢাকা যাবে, এই বাক্যে রহিমের ভূমিকা কি, একটা সম্বন্ধ তৈরি করছে। রহিমের সাথে ভাইয়ার কি সম্বন্ধ, সম্বন্ধ, সম্বন্ধ আমরা বুঝি না, সম্পর্ক, সম্পর্ক বোঝাবে। এবং ষষ্ঠী বিভক্তি থাকবে, তাহলে ষষ্ঠী বিভক্তি আছে এবং রহিমের সাথে ভাইয়ের সম্বন্ধ অথবা সম্পর্ক আছে, এর সাথে কিছুই না। কিন্তু এই বাক্য অনুযায়ী ভাই কাজ করবে, রহিম কাজ করবে না। যদি কোনো পদে আমরা ষষ্ঠী বিভক্তি পাই, সেটা হচ্ছে সম্বন্ধ কারক হয়, এটা মনে রাখবা। আর সেটা সম্বন্ধ পদ বোঝায়, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। আমি বললাম যে ফুলের গন্ধে ঘুম আসে না, বললাম হচ্ছে ফুলের গন্ধে ঘুম আসে না, ফুলের গন্ধে ঘুম, ঘুম আসে না, ফুলের গন্ধে ঘুম আসে না। এখন দেখো এখানে যে ঘুম আসছে না, ঘুম আসছে না ভাই ফুলের জন্য, গন্ধে ভাই, যে ঘুম যে আসছে না, আসে না, আসা এটা কি, ফুলের জন্য, সে ঘুমের গন্ধের জন্য। আমার যে ঘুম আসছে নাকি গন্ধের জন্য, ফুলের জন্য, ফুলের জন্য না। আমার ঘুম আসছে না গন্ধে, এই গন্ধটা ফুলের হতে পারে বা অন্য কিছু হতে পারে, ইঁদুর মোনা হতে পারে, তাই না? আমার ঘুম আসছে না একটা গন্ধে, কারণ কি এখানে ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি আছে। ষষ্ঠী বিভক্তি কি হলো, এই সাথে এই পদের সাথে, এই পদের সাথে এই গন্ধের সাথে কি সম্পর্ক থেকে, সম্পর্ক, জাস্ট সম্পর্ক। ঘুম আসছে না একটা গন্ধে, আর এই গন্ধের সাথে ফুলের একটা কি আছে, সম্পর্ক আছে, মানে সম্বন্ধ আছে, কারণ ষষ্ঠী বিভক্তি আছে, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। ধরো বললাম আর কয়েকটা বাক্য লিখি। ধরো বললাম আহ রাজার হস্ত করে কাঙালের ধর ধরি, বললাম হচ্ছে
রাজার হস্ত করে কাঙালের ধন চুরি। কাঙালের ধন চুরি। এখন দেখো এখানে ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদ হচ্ছে করেটা, করে। তাহলে এই যে করে, করার কাজটা কে করে? করার কাজটা করে হচ্ছে এই হাতটা। এই করার কাজটা হাত। তাহলে এটা কি? এটা কর্তৃকারক। কর্তা কর্তৃকারক, কারণ এই করাটা হাত করে। তাহলে রাজার এখানে কি কারক? রাজার, এর কি বলো, হস্ত বললাম, কর্তৃকারক। রাজাটা পদার্থ না, রাজার। দেখো তো এই হাতের কি কাজ? রাজার কি কাজ? এই করাটা চুরি করার কাজটা, এই চুরি করার কাজটা কি করে? হাত করে। এই হাত কি করে কাজ করে? যে রাজার হাত, আমার হাত, রাজার হাত। তাহলে এই হাতের সাথে কি আছে? রাজার একটা সম্পর্ক আছে, কারণ এর কাছে র র আছে বিভূতি। যদি বলতাম রাজা ধন চুরি করে, রাজা ধন চুরি করে, তাহলে এই কাজটা করতে রাজা করতো। বাক্য অনুযায়ী রাজা ধন চুরি করে, তাহলে এই ক্রিয়াটা রাজা রাজা করছে। কিন্তু এই বাক্য কি? রাজার হস্ত করছে, রাজার হাত চুরি করছে, রাজা করছে না, রাজার হাত চুরি করছে। তাহলে হাত কর্তা, রাজার এটা কি কারক? র আছে না, ষষ্ঠী বিভক্তি, এদের সম্বন্ধ কারক। এটা হচ্ছে সম্বন্ধ কারক। ঠিক আছে। অনুরূপভাবে দেখো এর কি? ধন কি চুরি করে? ধন। এদের তাহলে কি? এর হচ্ছে কর্ম। কি চুরি করে? ধন চুরি করে। ধন একটা স্থির এবং নাম, স্থির নাম বোঝালে সেটা কি হয়? কর্মকারক হয়। কিন্তু কাঙালের, এই ধরো কাঙালির, এটা কি কারক? এটা কি পদ? এটা সম্বন্ধ পদ, সম্বন্ধ কারক। তো কাঙালির ধন, আমি কি বলতে পারতাম না যে রাজার হস্ত করে ধন চুরি? এটা বলতে পারতাম। ধনকার কাঙালির, ধনের সাথে, এই ধনের সাথে কাঙালির একটা সম্পর্ক আছে, এটা ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি। তাহলে কি? এটা সম্বন্ধ কারক, সম্বন্ধ কারক। ঠিক আছে। আশা করছি আমাদের বেসিক কথা ক্লিয়ার গেছে। আমাদের সমাস ক্লাস শেষ, আমাদের সমাস ক্লাস শেষ। আশা করছি তোমরা ক্লাসে উপকৃত হয়েছো। সর্বশেষ একটা সমাস নিয়ে আলোচনা করব, করে ক্লাসে শেষ করব। তো ফিলিপান দিয়ে ওষুধ খায়, ফিলিপান দিয়ে ওষুধ খায়, তো এটা মুখস্থ করো, তো এই জন্য বলো না। ফিলিপান, সম্ভব হলে নেক্সট টাইম আমরা আবার সমস্যাটা সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে। ফিলিপান দিয়ে ঔষধ, ঔষধ খাবো, ফিলিপান দিয়ে ওষুধ খাবো। এখানে দেখো তোরা তো মনে করছো যে ফিলিপান দিয়ে ওষুধ খাবো, কি দিয়ে ওষুধ খাবো? কি দিয়ে ওষুধ খাবো? ফিলিপান দিয়ে ওষুধ খাবো। কিন্তু বিষয় ওরকম না। কি দিয়ে ওষুধ খাবো? ফিলিপান দিয়ে, মানে করণ কারক না, ওরকম না। ফিলিপান করণ কারক নয়, ফিলিপান হচ্ছে অধিকরণ কারক। তবে এটা মুখস্থ করো, আমি জানি, এই জন্য লিখলাম। এটা হচ্ছে কারক, অধিকরণ কারক। কেন? অধিকরণ, কেন? কারণ হচ্ছে এখানে ওষুধের স্থান বোঝাচ্ছে ফিলিপানটা। ফিলিপান মানে পান। হ্যাঁ, ফিলিপান মানে হচ্ছে পান। মনে করো এটা পান, মনে করো এটা হচ্ছে পান। হ্যাঁ, মনে করো এটা হচ্ছে পান। এখন এটা যদি পান হয়, মনে করো এটা কি? ওষুধ। এটা একটা পান, এই ওষুধটা এখানে ঢুকালাম, ঢুকে খেয়ে নিলাম। তাহলে দেখো তো এই পানটা ওষুধের স্থান হিসেবে কাজ করছে। ওষুধের স্থানটা কোথায়? ওষুধের স্থানটা হচ্ছে এই ফিলিপান। দেখো তো ফিলিপানের স্থান, ওষুধের স্থান নাটা, দেখো স্থান যুক্ত আছে, দেখো স্থান, ওষুধের স্থান ফিলিপান, দিয়ে খেয়ে গেছি। তাহলে এখানে ফিলিপানটা ওষুধের স্থান হিসেবে কাজ করছে। আর এখানে কি হয়? অপাদান বা অধিকরণ। দেখো পানটা কি? পানির সাথে ওষুধটা কি যুক্ত আছে? দেখো যুক্ত আছে। তাহলে স্থান হচ্ছে ওষুধের স্থান ফিলিপান এবং যুক্ত আছে, এবং অধিকরণ কারক। কিন্তু বললাম যে চামচ দিয়ে ওষুধ খাবো, বললাম চামচ দিয়ে ওষুধ খাবো, বললাম হচ্ছে চামচ দিয়ে ওষুধ খাবো। এখানে দেখো এটা খেলে এটা অধিকরণ,
উদ্ভিদ উদ্ভিদ করো। এখন চামচ দিয়ে ওষুধ খাবো। এখন দেখো, চামচ দিয়ে, মনে করো একটা চামচ, এটা ওষুধ, এটা এটা ওষুধ, চামচ দিলাম, দিয়ে তারপর খেয়ে নিলাম, তারপর খেয়ে নিলাম। তো চামচ দিয়ে আমি কি চামচ খেলাম? চামচ তো খাই নাই, দেখো, চামচ দিয়ে ওষুধ খেলাম, দেখো ওষুধ কি সরে যাচ্ছে। আমি চামচ তো খাই নাই, তা কি এটা হচ্ছে মাধ্যম। চামচ দিয়ে ওষুধ খাওয়ার মাধ্যমটা এখন চামচ। এখানে যুক্ত আছে ঠিক আছে, কিন্তু এটা সহজ যখন খেয়ে নিচ্ছি তখন কি হয়ে যাবো তো, এটা কিন্তু এই ওষুধটা পানের মাঝখানে আছে, মধ্যে আছে, স্থানে আছে, কিন্তু চামচ দিয়ে ওষুধ খাচ্ছি। এই ওষুধের মাধ্যম, খাওয়ার মাধ্যমটা হচ্ছে কি চামচ। তাহলে এখানে দিয়ে, এখানে বিভক্তি আছে দিয়ে, এটা কি এটা হচ্ছে কি হচ্ছে বলতো, এটা হচ্ছে মাধ্যম বোঝাচ্ছে, এই চামচটা মাধ্যম হচ্ছে কিসের মাধ্যম, এই খাওয়ার মাধ্যম। কিন্তু এখানে এই পানটা কি হচ্ছে, ওষুধের স্থান হিসেবে কাজ করছে, কারণ যুক্ত আছে। এই হচ্ছে বিষয়, ঠিক আছে। তো কারক মূলত সবই সেন্সের বিষয়। আমাদের বিষয়টা, বেসিক বিষয়টা ক্লিয়ার রেখে, বেসিক বিষয়টা ক্লিয়ার রেখে যদি আমরা আমাদের সেন্স ভালো কাজ করে, তাহলে কারক নির্মাণ অনেক সহজ হয়ে যায়। বাক্যের অর্থ বুঝতে হবে, আর কি সেন্স কাজ করতে হবে, তাহলে কারণটা সহজ। আমি যেভাবে পড়ালাম এই ক্লাসটি পরিষ্কার করো, দরকার হলে আবার করবা ক্লাসটা, করে প্রশ্ন সলভ করে পারবা। কিন্তু সাধারণত এই কে কারা কি কাকে হেন তেন এভাবে যে প্রশ্ন করতে যাও, তোমাদের শিখতে এভাবে যদি শিখতে যাও, তাহলে ভাই কারো পারবা না। এবার কয়েকটা পারছো, ফিরে আটকে যাচ্ছ, এরকম হবে। কিন্তু এভাবে শিখলে, বেসিক ক্লিয়ার থাকলে এবার সবগুলো পারা যাচ্ছে। তো এই ছিল হচ্ছে আমাদের ক্লাস। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাসে দেখা হবে আবার।